আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আটা ও ডিম দিয়ে বিকালের জন্য খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন, তৈরি করা অনেক বেশি সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার বিষয় হলো এই পিঠা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এজন্য প্রথমেই একটি মিক্সিং বলে একটি ডিম, হাফ কাপ চিনি নিব, এরপর অ্যাড করব সামান্য পরিমাণ লবণ, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার এই মিশ্রণটিকে হ্যান্ড উইস্ক বা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনি পুরোপুরি গলে যায় আর মিশ্রণটি ক্রিমি হয়ে ওঠে। এবার দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর একটি চালনির সাহায্যে 1 কাপ আটা আর 1 চা চামচ বেকিং পাউডার চেলে একসাথে মিশিয়ে ধীরে ধীরে ডিমের মিশ্রণে যোগ করব। খুব যত্ন নিয়ে এটা মিশাবো যেন কোনো দলা না থাকে। মিশ্রণটি খুব ভালোভাবে মেশাতে হবে, হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। ডোটি এবার 10 মিনিট রেস্টে রেখে দিব। এই সময় আপনি চায়ের কাপে চুমুক দিতে পারেন। 10 মিনিট পর ডোটি অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার মিশ্রণটি নিয়ে আমি পিঠাগুলোকে হাত দিয়ে বা চামচের সাহায্যে সুন্দর আকৃতি দিব। আপনি চাইলে গোল ডিম্বাকৃতি বা অন্য যে কোনো পছন্দ মতো শেপ দিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি এখানে আবারও একটি ডো নিয়ে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এবার একটি প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেল যথেষ্ট গরম হলে পিঠাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিব। আমি সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পিঠাগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে। পিঠার এক সাইড হয়ে গেলে আমরা পিঠাগুলোকে উল্টে দিব। এই সময় চুলার আঁচ মাঝারি থাকবে। প্রায় 5 মিনিট পর পিঠাগুলো হবে একদম পারফেক্ট। এখন একটি কিচেন টিস্যুর উপরে পিঠাগুলো উঠিয়ে নিব যাতে কিচেন টিস্যুটি এক্সট্রা তেল শুষে নেয়। দেখুন কি সুন্দর সোনালি রং ধারণ করেছে। আজকের সহজ পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মন্তব্যগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা। আল্লাহ হাফেজ।